যতক্ষণ পর্যন্ত আমাদের ইশরাক হোসেন সাহেব মেয়রের শপথ না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার শপথ গ্রহণ না করানো পর্যন্ত আমাদের দাবি ইনশাল্লাহ চলমান থাকবে। আর আমাদের তীব্রতর থেকে তীব্রতর আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। দীর্ঘ দিন পর রায় হয়েছে, যারা নাকি জনগণের ভোটে নির্বাচিত না। এটা একটা দুর্নীতির অংশ, এটা একটা দুর্নীতির অংশ। এই দুর্নীতির কারণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে দায়িত্ব শপথ গ্রহণ করানো হচ্ছে না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ গ্রহণ করে আমাদের নগরপিতা হবে এবং আমরা যে ভোগান্তিতে ভুগতেছি এই ভোগান্তি থেকে আমরা মুক্তি পাবো। এই দুর্নীতির কারণে দুর্নীতি করতে তারা বাধাগ্রস্ত হচ্ছে, এই কারণেই আমাদের ইঞ্জিনিয়ার হোসেন ইশরাককে তারা মেনে নিতে পারছে না, বিধায় শপথ নিতে গড়িমসি করা হচ্ছে। আসিফের হাত সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে এখানে। আসিফ সরাসরি এখানে হস্তক্ষেপ করছে এবং উপদেষ্টা মণ্ডলীরা চাইলেই এবং আমাদের ইউনূস সাহেব উপদেষ্টার প্রধান যদি উনি চায় তাহলে এটা ওয়ান-টুর ব্যাপার যে শপথ গ্রহণ করতে পারবে। সর্বশেষ আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো না হবে, আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। আন্দোলনটা এখন নগর ভবনে আছে, আগামীতে ঢাকা শহরে ছড়িয়ে পড়বে, ঢাকা শহর থেকে পুরো বাংলাদেশ। জনগণ ভোট দিয়েছে, তারা একজন নির্বাচিত জনগণের ভোটকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। জনগণ ভোট দিয়েছে যাকে তাকে শপথ পড়াচ্ছে না। এই ঢাকাবাসী কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। আন্দোলন আজ থেকে শুরু হয়েছে, আবারও কিন্তু তীব্র আকারে ধারণ করবে। ইশরাক হোসেন এমন একজন ব্যক্তির সন্তান, এই নগর পিতা ছিলেন সাদেক হোসেন খোকা, তারই সন্তান বীর মুক্তিযোদ্ধা ইশরাক হোসেন, তারই সন্তান। আজকে তার সাথে এই নগরবাসী আছে, নগরবাসী তার পাশে দাঁড়িয়েছে। কারণ আমরা জনগণ, আমরা কেন দাঁড়িয়েছি, একটা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বলবো যে আপনারা শহীদের রক্তের উপর বেইমানি করেন না। হ্যাঁ, আপনারা যেভাবে আগাচ্ছেন এটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে না। জনাব তারেক রহমানের সাথে তার আলাপ হয়েছে, দেশে একটি শান্তির লক্ষ্যে আগাচ্ছে। আমরা চাই সেই শান্তির লক্ষ্যে ইশরাক হোসেনকে নগর পিতা হিসাবে শপথের ব্যবস্থা করুন। আজকে সামনে যেই ডেঙ্গুর একটা মহামারী দেখা যাচ্ছে এবং করোনারও একটা প্রভাব দেখা যাচ্ছে, সেখানে আজ আমাদের মাননীয় মেয়র জনাব ইশরাক হোসেন উনি সিটি কর্পোরেশন কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন, এলাকাবাসীর দুর্ভোগের খোঁজখবরও নিয়েছেন। আমরা চাই যে অতি শীঘ্রই এই সিটি কর্পোরেশনও প্রাণবন্তর হোক। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও কথা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ না পড়াবে ততক্ষণ পর্যন্ত এই নগর ভবনের তালা খুলবে না, এই কথা দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।